ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 28শে এপ্রিল 1968। প্রিয় বাচ্চারা, তোমরা এখন দেবতা তৈরি হচ্ছ। সেখানে এরপর জ্ঞানের প্রারব্ধ হবে। বাবা সঙ্গমে এসে সবার সদ্গতি করেন। এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। গায়ন করা হয় সর্বের সদ্গতি দাতা এক, সর্বের দুর্গতি দাতা অনেক। এও হলো বোঝার মতো কথা, তাই না? ওম নমঃ শিবায়। সভাতে কে এসে বসল? বাপ দাদা। বাবার নাম শোনাও, দাদারও নাম শোনাও। শিব বাবা ব্রহ্মা দাদা। শিব তো হলেন নিরাকার। পেছনে রথের রথী রয়েছে গীতাতে, আর কোনো শাস্ত্রে নেই। গীতাতে দেখায় রথের রথী। রথ বানিয়েছে ঘোড়ার গাড়ির। আত্মার তো রথ চাই মনুষ্যের। ভক্তিমার্গে ঘোড়ার গাড়ি দিয়ে দিয়েছে। এরপর শিবের মন্দিরে ষাঁড় রেখে দিয়েছে। তো কি ষাঁড় বা ঘোড়ার গাড়ি, নাকি কোনো ভাগীরথ? ভাগ্যশালী রথ তো মানুষকে বলা হয়। বাবা বলেন, আমি কার রথ নিয়ে থাকি? যে নিজের জন্মকে জানে না, আমি জানি। অনেক জন্ম কে নিয়ে থাকে? এই প্রথমে সত্য যুগে তো অনেক জন্ম এই নিয়েছে। শ্যাম সুন্দরও এই হয়। দুনিয়াও পতিত তো শরীরও পতিত, আহ্বান করে থাকেও পতিত। নাম্বার 1 পাবন, আবার সেই নাম্বার 1 পতিত। কত ভালোভাবে বোঝানো হয়। মিউজিয়াম আদিতে আসে, বলে ব্রহ্মাতে কেন আর অন্য কার মধ্যে কেন আসে না? আরে ড্রামা তো পূর্ব নির্মিত, তার রথ হলো এটা। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য নিজে বলেন ভগবানুবাচ। ভগবান নিরাকারকেই বলা হয়, দেহধারীকে ভগবান বলা যেতে পারে না। ব্রহ্মা দেবতায় নম বলাও হলো রং। ব্রহ্মা দেবতা হয় না, বিষ্ণু দেবতা বলে, কিন্তু পরিচয় চাই। বিষ্ণু লক্ষ্মী নারায়ণের দুই রূপকে বলা হয়, কিন্তু সূক্ষ্ম বদনে গহনা আদি কোথা থেকে আসে? এসব হলো সাক্ষাৎকারের কথা। ভক্তিমার্গে বিষ্ণুকে সাজিয়ে বিষ্ণু অবতার বলে। বাস্তবে সব আত্মারা অবতরিত হয়, কারণ ওপর থেকে এসে ভূমিকা পালন করে। তারা গর্ভে অবতরিত হয়। বাবা বলেন, আমি রথে প্রবেশ করি, লোন ভাড়াতে নিয়ে থাকি। শিব বাবাকে ভাড়া দিতে হয়। উঁচুর থেকে উঁচু বাবা রথও তো এমনই নেবে, তাই না? রথ নিয়ে নাম রাখেন ব্রহ্মা, না হলে তো ব্রহ্মা কোথা থেকে আসে? ব্রহ্মার বাবার নাম বলো, দেহধারী, তাই না? এর সব ওয়ান্ডারফুল নতুন নতুন অনেক গভীর আর গোপন কথা বাবাই এসে বাচ্চাদের বোঝান। বাবা নিজে বলেন, যে নিজেকে ঈশ্বর বলে সে হলো হিরণ্যকশ্যপের সমান দৈত্য। ভগবানুবাজ রয়েছে না, ভগবান বসে বোঝান। এই জ্ঞান মার্গে লড়াইয়ের নাম নিশানও নেই। সঙ্গমে ব্রাহ্মণ বাচ্চারা হিংসক হয় না, অহিংসক হয়। ক্রোধ করাও হলো হিংসা। কারো দুঃখ হয়। আজকালকার বাচ্চারা তো যেন জিনের মতো মা বাবাকে বিরক্ত করতে থাকে। কৃষ্ণ কোনো এমন নয় যে মাকে বিরক্ত করত, তাই তাকে বেঁধে রাখত না। এই সময়ের বাচ্চারা হলো এমন, তাও হাত চালাবে না। সত্য যুগে তো এমন কিছু হয় না। গায়ন করা হয় অতি ইন্দ্রিয় সুখ। গোপী বল্লভের গোপ গোপীদের কাছে প্রশ্ন করো। পুরুষোত্তম সঙ্গম যুগকে কেউই জানে না। বাবা বসে বোঝান, উত্তম পুরুষ হওয়া উচিত, তাই না? এই জন্য একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়।
মাস বা বছর হয় না। ভক্তিমার্গে আবার 2 মাস বা বছর রেখে দিয়েছে। এ হলো বাপ দাদা। টিচারও সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু, সর্বের সদ্গতি দাতা। অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফিও ইনি বলে থাকেন। মানুষের তো জানাই নেই, বাবা এসে প্রত্যেক কথা বোঝান। চিঠিও আসে বাপ দাদার নামে, অথবা শিব বাবা কেয়ার অফ প্রজাপিতা ব্রহ্মা। শিব বাবা হলেন মালিক, তিনি হিসাব দিয়ে থাকেন। এই ব্রহ্মা হলো ট্রাস্টি শিব বাবার খাজানার, হিসাব নিকাশ শিব বাবা দেন। পদ্মাবতী শিব বাবা বানান নাকি ব্রহ্মা? জ্ঞান মেলাতে ভক্তি ছিন্ন হয়ে যায়। জ্ঞান জিন্দাবাদ, ভক্তি মুর্দাবাদ। এরপর ভক্তি জিন্দাবাদ, জ্ঞান মুর্দাবাদ। জ্ঞান বাবাই দিয়ে থাকেন। জ্ঞান রত্ন হীরের সমান, যা বাবাই দিয়ে থাকেন। বাকি শাস্ত্রতে জ্ঞান তো হলো পাথরের সমান। পাথর বুদ্ধি হয়ে গেছে, ফেরত কেউই যেতে পারে না। রাবণ রাজ্যে কাঁটার জঙ্গল, রাম রাজ্য হলো ফুলের বাগিচা। আয়ুও সেখানে বড় হয়। কাল খেতে পারে না, বাবা হলেন কালেরও কাল। বলা হয় একে ভগবান পাঠিয়েছে। বাবা বলেন, তোমাদের কালের ওপরে বিজয় প্রাপ্ত করাই। সত্যযুগে কাল হয় না, তোমরা অমর লোকে ছিলে। এরপর 84 জন্ম নিয়ে মৃত্যু লোকে এসেছ। এ হলো নতুন কথা, যা আবার পুরনো হয়ে যায়। উৎসবও হলো সব এই সময়েরই। রামায়ণও এই সঙ্গম যুগের। ভক্তি মার্গকে দুর্গতি মার্গ, জ্ঞান মার্গকে সদ্গতি মার্গ বলা হয়। ভক্তিতে নিয়ে যায় অনেক গুরু, জ্ঞানে নিয়ে আসে এক গুরু। বাবা বলেন, তোমরা শতপ্রধান ছিলে না, এরপর শত রজ তমতে এসেছ। সত্যযুগে তোমাদের খুশি ডিগ্রি অনেক উচ্চ ছিল, এরপর ডিগ্রি কম হতে থাকে। আবার স্মরণের দ্বারাই ডিগ্রি চড়বে, পাবন হবে। পতিত পাবন হলো বাবা। বাকি গঙ্গা থোড়াই পতিত পাবনই হয়। পাথর বুদ্ধি বোঝে না। বাবা বলেন, পাবন বানিয়ে থাকি আমি। ভক্তিতে ধাক্কা খাই। সত্যযুগে তো অন্ধকার হয় না। এ হলো সঙ্গম যুগ। ব্রাহ্মণ বাচ্চারাই জানে, আর কারো মধ্যে জ্ঞানই নেই। তোমরা এখন দেবতা হতে চলেছ, সেখানে এরপর জ্ঞানের প্রারব্ধ হবে। বাবা সঙ্গমে এসে সবার সদ্গতি করেন। এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। গায়ন করা হয়, সর্বের সদ্গতি দাতা এক, সর্বের দুর্গতি দাতা অনেক। এও হলো বোঝার মতো কথা না? বলেই যে দর্শন করতে হবে, বলো কার করবে? গুরু তো এখানে নেই, এ তো সুপ্রিম টিচার। টিচারের দর্শন করে পড়া শিখে টিচার হয়ে যাবে কি? বাবা মিলে থাকেন বাচ্চাদের সাথে, বাকি তো সব বাদরের মতো উপদ্রব করে। সন্ন্যাসীরা বলতো স্ত্রী হলো নাগিন, তো তারা কি নাগ নয়? নিজেরা হলো সন্ন্যাসী। সন্ন্যাসী হলো ভক্তি মার্গের শাস্ত্রের আচার্য। শিব হলেন জ্ঞানের আচার্য। তারাও শোনায়, শিব বাবাও শোনান। তারা শাস্ত্র শোনায়, আর বাবা তো হলেন জ্ঞানের সাগর। তাও যখন আসবেন তখনই তো শোনাবেন না? একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ হেলথ, টাওয়ার অফ ওয়েলথ। সেখানে তোমাদের প্রকৃতি দাসী হয়ে যায়। এখন তোমরা প্রকৃতির দাস হয়ে এরপর তোমরা সৃষ্টির মালিক হয়ে যাও। সেখানে কখনো তুফান হয় না, ভূমিকম্প হয় না। এখানে তো কোনো শাক আদি বাজানো হয় না। সৃষ্টি চক্রের জ্ঞান ও বুদ্ধিতে রয়েছে। সেকেন্ডে রচয়িতা আর রচনাকে জানো। একে জ্ঞান বলা হয়। ভক্তিতে তো ধাক্কা খেতে থাকে। এতে হলো শান্তি। শরীর নির্বাহের জন্য কর্ম করতে হয়। এক হাতে কাজ করো আর হৃদয় যেন স্মরণ থাকে। যেমন আশিক মাসুক হয় না, মাসুক স্মরণে আসলেই মাসুক সামনে দাঁড়িয়ে পড়ে। সেই আশিক হয় দুনিয়ার,
তোমরা হলো ভক্তি মার্গের আশিক। ভক্তি মার্গে তোমরাও বলতে, বাবা তুমি যখন আসবে তো আমরা তোমার ওপরে বলিহার যাব। কিন্তু দেখো এখন খুব কমই রয়েছে যারা বলিহার যায়। ভক্তির হলো অনেক গুরু, স্ত্রীদের পতি গুরু অনেক, এ পতি নয়, এ তো বাবা টিচার আর গুরু। বাবা তো হলেনই ওয়ান্ডারফুল। সব আত্মাদের একই বাবা। ভক্তিতে দুঃখে স্মরণ করে, সুখে কেউ স্মরণ করে না। তোমরা বাচ্চারা জ্ঞান আর যোগে জোর ভরে যাবে, তখন আবার তোমাদের ঘরবাড়ি আদিও সব কিছু নিজের থেকেই মিলে যাবে। যোগ আর জ্ঞান কাজে আসবে। যেখানে দেবতাদের মন্দির হবে, ভক্তরা হবে, তাদেরকে গিয়ে বোঝাও। সেখানে মন্দিরে তো ভক্ত মিলবে, সেখানে হলো ভক্তি, এখানে হলো জ্ঞান। বাবা সার্ভিসের যুক্তি অনেক বলতে থাকেন। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে। খবরের কাগজেও তোমরা দিতে পারো। ম্যারেজ হল যারা বানায় তাদেরও সার্ভিস করতে পারো। ওয়ান্ডারফুল কথা। ভগবানুবাজ, কাম হলো মহাশত্রু। তোমরা কাম চিতাতে চড়ে কালো হয়ে গেছো। তোমরা আবারও কাম চিতাতে বসে কালো হবার জন্য এই হল আদি বানাও। এখন সবাইকে জ্ঞান চিতাতে বসাবে তো তাদের কল্যাণ হয়ে যাবে। এমন হলো শ্রীমত। শিব বাবা বলেন, আমার ভান্ডারা হলো ভরপুর, তোমাদের হুন্ডি আমরা সামলে নেব। সাওয়ালসা রয়েছে তাই না? তিনি তো হলেন এবার সুন্দর। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাপ দাদার স্মরণ স্নেহ। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাপ দাদার নমস্কার নমস্কার। রাত্রি ক্লাস 29শে এপ্রিল 1968। ভক্তি মার্গে কিছুই মেলার কোনো কথা নেই। এখানে তো হলো পড়াশুনো। তোমরা বাচ্চারা জানো শান্তি মানে শান্তিধাম যাওয়া। শান্তি কোথাও থেকেই মেলে না। শান্তি একমাত্র শান্তির সাগর ছাড়া কেউ দিতে পারে না, আর কারো থেকে কখনো মিলতেও পারে না। প্রাপ্তি বাবার থেকেই হয়, যাকে বর্ষা বলা হয়। বর্ষা লৌকিক পারলৌকিক বাবার থেকে মেলে। পারলৌকিক বাবার থেকে মেলে 21 জন্মের জন্য। এরপর আসে রাবণের রাজ্য ভক্তিমার্গ, তো খালি হয়ে যায়। কেউ বলবে কি যে ভক্তি মার্গ থেকে কি মেলে? ভক্তি তো অনেকেই করেছে অনেক ভালোভাবে। কোনো ভক্ত আসলে প্রশ্ন করতে হবে যে ভক্তি করো, আচ্ছা ভক্তির থেকে কি প্রাপ্তি হয়? কিছু বলবে না। বলবে তো মিথ্যা অথবা শান্তি। সুখ তো দিতে পারে না, রাজযোগ শিখতে পারে না। শান্তির সাগর হলেন বাবা, তার থেকেই শান্তি মিলতে পারে। আর কারোরই জানা নেই যে শান্তি কাকে বলা হয়। সন্ন্যাসী শান্তির জন্য জঙ্গলে যায়। আজকাল তমপ্রধান বুদ্ধি হওয়াতে কোনো আকর্ষণই থাকে না। জঙ্গল থেকে চলে আসে শহরে। আজকাল কুটিয়া সব খালি পড়ে রয়েছে, কারণ শক্তিই নেই যে আকর্ষণ করবে, কেউ ভোজন নিয়ে আসবে। তোমরা শক্তি প্রাপ্ত করো বাবার থেকে। তোমরা বিশ্বের মালিক হও। শক্তি কি করে মেলে? শক্তি ছিল অবশ্যই, এখন কোনো শক্তি নেই আত্মাতে। আত্মাতে শক্তি ছিল, এই লক্ষ্মী নারায়ণের আত্মাতে শক্তি ছিল, এখন নেই। আবার তাদের শক্তি প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছে। ভক্তিমার্গে কোনো কিছুই মেলে না, ফেরত তো কেউই যেতে পারে না। এই জন্য কত উপায় করতে থাকে। বাচ্চার জন্ম যাতে বেশি না হয় তার জন্য কত মাথা ঘামাতে থাকে। বলো তোমরা কত মানুষ চাও দুনিয়াতে? বিচার করো। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তো কত মানুষ হবে? গায়ন রয়েছে 8-9 লাখ হবে।
তোমরা হলে লাকি স্টার্স না, তোমরা 9 লাখ সত্যযুগে হও। যাদের জ্যোতি জাগ্রত থাকে সেখানে কেউ মরলে জ্যোতি জ্বালায় না, সেখানে সবারই জ্যোতি জাগ্রত থাকে। সত্যযুগে সব ঘরে ঘরে আত্মা জাগ্রত থাকে। ঘরে ঘরে অন্ধকার হয় কলিযুগের অন্তে। এখন তোমাদের জ্যোতি জাগ্রত হচ্ছে, কারো 5%, কারো বা কত, 100% তো হয় বাবার। কিছু অবশ্য কম রাখতে হয়, এই বাবা বোঝান। আমাকে বলা হবে 100%, আর কেউ তো বলতে পারে না। কিছু কম অবশ্যই থাকে। স্কুলে 100% মার্কস দেয় না, সেখানেও ঠকায়, মার্কস বিক্রিও হয়। ঘুষ দিলে মার্কস মেলে, এমন অনেকই পদ মেলে। রায় সাহেব, রায় বাহাদুর, রাজা বাহাদুর, এই সব টাইটেলস পয়সা দ্বারাই মেলে। সব থেকে বেশি বাচ্চা রয়েছে কার? শিব বাবার, বাপ দাদা। কিছু কম বেশি হয়, 50-60-এর পার্থক্য রয়েছে না। কন্যারা বলে যে 1-এর পার্থক্য রয়েছে। বলো এটা কি করে? শিব বাবার একটা বেশি থাকে, শিব বাবা সব আত্মাদের বাবা। তো এই 1 কম হলো না? সে তো 5,11,000, তো এ হলো 5,10,000। একে বলা হয় ঈশ্বরের অন্ত। মনুষ্য বলে ঈশ্বরের অন্ত কেউ পেতে পারে না। ঈশ্বর এসে তোমাদের নিজের অন্ত বলেন, এই জন্য ঈশ্বরকে অসীম বলা হয়। তিনি সৃষ্টির আদি মধ্য অন্তের অন্ত দিয়ে থাকেন। তাই তো তোমরা আস্তিক হও, যতক্ষণ অন্ত না হয় ততক্ষণ হলে নাস্তিক। প্রথমে তোমরা সবাই অরফান ছিলে, পিতৃহীন ছিলে। ঘরে লড়াই করে তো বলে না যে বাবা নেই কোনো। এ হলো অসীম জগতের কথা। তোমরা ছাড়া কেউই বাবাকে জানে না। প্রজাপিতা ব্রহ্মার 1 কম কেন? এ আবার ক্লাসে প্রশ্ন করতে হবে সবার কাছে। এ হলো পড়া, তাই না? পড়ার দ্বারাই পদ মেলে। ভক্তিমার্গে পদ নেই, বর্ষা মেলে না। এ ভক্তির নিন্দা করে না। ড্রামা অনুসার ভক্তির দ্বারা সবার দুর্গতি হয়। এরও দুর্গতি হয়েছে না? বলে আমি এর মধ্যে প্রবেশ করি তো সবার সদ্গতি মেলে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর গুড নাইট। আত্মিক বাচ্চাদের আত্মিক বাপদাদার নমস্কার। আজকের বরদান, স্মৃতি স্বরূপ হব। ব্যাখ্যা: সব ব্রাহ্মণ আত্মারা নিজের উঁচুর থেকে উঁচু পরিবার আর অকুপেশনকে সামনে রেখে চলো। বর্তমান মর্যাদা ব্রাহ্মণ জন্ম ন্যাচারাল স্মৃতিতে থাকে, নাকি পাস্ট শূদ্রভাবের লক্ষণ ন্যাচারাল রূপে পার্টে এসে যায়? যেমন জন্ম হয় তেমন কর্ম হয়। শ্রেষ্ঠ জন্মের কর্মও শত শ্রেষ্ঠ হওয়া উচিত। যদি পরিশ্রম লাগে তো ব্রাহ্মণ জন্মের স্মৃতি কম। ব্রাহ্মণ জন্মের দিব্য গুণরূপী সম্পত্তি, ঈশ্বরীয় সুখ আর শক্তি বার্থ রাইট। বার্থ রাইটের নেশা ন্যাচারাল রূপে থাকতেই হয়, পরিশ্রম করার আবশ্যকতা থাকে না। যদি পরিশ্রম লাগে তো নিজের কাছে প্রশ্ন করো যে বার্থ রাইটের নেশা থাকে? স্মৃতি স্বরূপ হও তো সদয় সমর্থ স্বরূপ হয়ে যাবে। ওম নমঃ শিবায়।